এর আগে এক দুবার আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি স্বাস্থ্যমন্ত্রী ওনার কাছে আমরা লিখিত ডেপুটেশন দিয়েছি যে আমরা ওনাদের সাথে আমরা দেখা করতাম। দেখা করে আমাদের যে দাবি দাবা আছে যে আমরা যারা জীবন বাজি রেখে ডিউটি করছি, আমরা সবাই মানে নিজের লাইফ নিয়ে ডিউটি করছি, তো আমাদের একটা কিছু আমাদের যে কইনা গভর্নমেন্টের কাছে আমাদের সরকারি চাকরি দিব আমাদের। স্যার আমরা বর্তমান সময় জগত বেকার নার্স, আমরা সবাই কারোর বয়স আমার হিসেবে হইতেছি। এটা তো আপনার অ্যাপ্লিকেশন না, আপনাদের আমি আপনার আশ্বস্ত করতেছি। আপনারা সকলে জানেন যখন সারা দেশ লকডাউনে পড়ে রয়েছে, তখন মানুষের জীবন বাজি নিয়ে সবাই যার যার ঘরে পুরো তালাবন্দি, তখন আমরা স্বাস্থ্য দপ্তরের অধীনে যে সকল বেকার স্টাফ নার্সরা ছিলাম, আমরা সবাই আমাদের জীবন বাজি রেখে আমরা তখন রুগীদের প্রাণ বাঁচিয়েছি। তখন আমাদের সরকার থেকে আশ্বস্ত করা হয়েছিল যে আমাদের যারা বেকার নার্সরা আছি, যারা জীবন বাজি রেখে ডিউটি করেছি, আমাদের একটা পার্মানেন্ট সলিউশন দেবেন। এবং তার মধ্যে আমাদের যারা এখন স্টাফ নার্সরা আছে, অনেকে আপনার বাইরে কোথাও চলে গেছে, কোথাও কোনো নার্সিংহোমে জব করছে, কেউ আছে বেকার দূর থেকে ভাড়া থেকে এখানে বেকার বসে আছে। তো আমরা এর আগে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী ওনার কাছে আমরা 2-3 বার চিঠি দিই আমরা ওনার সাথে দেখা করার জন্য। মানে আমরা কোনো রকম আন্দোলন চাই না, কিন্তু আন্দোলন করে কোনো সমস্যার সমাধান হয় না। আমরা বর্তমান যে রাজ্য সরকার চলছে উন্নয়নমুখী সরকারের পক্ষে, আমরা চাই সরকার যেন মানবিক দিক দেখে আমাদের যারা নার্সরা আছি, আজকে ডেটে আপনারা দেখছেন নার্স নিয়োগ হচ্ছে, সুপার স্পেশালিটি হসপিটাল হবে মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় বলেছেন, এবং 322 জনের একটা ফাইল তৈরি হয়েছে। আমরা সবাই চাই ওই ফাইলের মধ্যে আমাদের যে স্পেশাল কোটা যে নামগুলি আছে, আমাদের নামগুলি এখানে ঢুকানো হোক। কারণ আমরা সবাই আজকে ডেটে বেকার হতাশ হয়ে ঘুরছি, কারণ আমরা ওই সময় জীবন বাজি রেখে ডিউটি করেছিলাম। আজকে ডেটে যারা প্রেশারসটা বেরিয়েছে, তারা সবাই পড়াশোনার সাথে যুক্ত আছে, তারা চাকরি পেয়ে যাচ্ছে। অথচ যারা আমরা সিনিয়রিটি বসে আছি, আমরা সবাই কোনো না কোনো পার্মানেন্ট জব নেই, কোনো না কোনো ল্যাবে পড়ে আছি, কোথাও পড়ে আছি, আমাদের তো সংসার আছে, ভবিষ্যৎ আছে। তো আমরা চাই আমাদের এই যে নার্স নিয়োগ হবে তাদের মধ্যে যে আমাদের প্রায়োরিটি দেওয়া হয়, এবং যে 322 জনের একটা ফাইল রিকমেন্ডেশন হবে, ওটার মধ্যে 332 জন, ওটার মধ্যে আমাদের নামটা ঢুকানো হোক, না হলে ওই ফাইল ক্যান্সেল করা হোক। কারণ আমরা এর আগে মাননীয় মুখ দিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার জন্য অনেকবার চিঠি দিয়েছি, উনি আমাদের সাথে দেখা করিনি, কথা বলিনি। আমরা চাই ওনার কাছে করজোড়ে অনুরোধ আমরা সকলে, উনি আমাদের সাথে দেখা করুক, উনি আমাদের সাথে দেখা করুক, দেখা করে আমাদের সাথে কথা বলুক। আমরা চাই আমাদের পার্মানেন্ট সলিউশন। অধিকর্তা থেকে কি আশ্বাস পেলেন? অধিকর্তা এখন আমাদের বলেছে আমাদের যা লিখিত ডিমান্ড আছে আমরা দিচ্ছি, কিন্তু কতবার দেবো? 2021 থেকে আমরা এখন পর্যন্ত দিয়েই যাচ্ছি, আজ পর্যন্ত তার কোনো সলিউশন পাইনি। আমরা দেখুন, বর্তমানে আমরা যারা আছি কেউ আমরা কোনো বিপথে পাও দিইনি, কারো কোনো বিপক্ষে যাইনি, আমরা কোনো আন্দোলনও সংগঠিত করিনি। আমরা চাই শান্তিপূর্ণভাবে আমাদের যেন সমস্যাটার সমাধান হোক, কারণ আন্দোলন করে কোনো সমস্যার সমাধান হয় না। আজকে ডেটে এখানে যারা আছি প্রত্যেকেই আমরা বেকার। আমাদের সমস্যার সমাধানের আশ্বস্ত করেছে বর্তমান ডাইরেক্টর সাহেব, উনি বলেছে আমাদের যা ডিমান্ড আছে তা লিখে আমরা ওনার কাছে যেন দিই, উনি অতি সত্বর এই বিষয়ে কথা বলবে। আমরা অতি সত্বর আমাদের নিয়োগ চাই। আপনাদের দাবি যদি পূরণ